এক্সকিউজ মি, আসুন ম্যাডাম, শাড়ি দেখাবো তো আপনাকে। কি ধরনের শাড়ি চাই বলুন। ওখানে সিল্ক আছে, তারপরে ওখানে ঢাকাই আছে, আর কাঞ্জিবরম সব সব ওখানে আছে। আর আপনি যদি কোনো ডিজাইনার শাড়ি চান তাহলে সব ওখানে। থাক। আমি কোনো কর্মচারীর সাথে শাড়ি নিয়ে কথা বলতে চাই না। মালকিন কোথায়? মাই ওল্ড ফ্রেন্ড শালঙ্কারা। শালঙ্কারা, শালঙ্কারা। আরে সুধাদি, তুমি? কে রে মেয়েটা আমাকে শাড়ি দেখাচ্ছে? নতুন রেখেছিস বুঝি? হ্যাঁ, নতুন রিক্রুটমেন্ট। বাড়িতে ছিল কদিন, এখন এখানে কাজ করছে। আমার নতুন কর্মচারী। হ্যাঁ, নতুন কি এসেছে? এক্সক্লুসিভ কিছু বলবি আমাকে? তুই তো জানিস আমাকে। জানি জানি, দেখাচ্ছি তোমাকে। এই, ওই শাড়িটা নিয়ে এসো তো। এই দেখো, রিয়েল স্বর্ণচুরি, একদম নিখাত সোনার জড়িতে বোনা। না না, এটা সোনার জল করা জড়ি। আপনি কাস্টমারকে ভুল তথ্য দিচ্ছেন। শাট আপ! একটা মিডিওকার মেয়ে, তুমি শাড়ির কি জানো? কি জানো তুমি শাড়ির? যেমন মিডিওকার দেখতে, তেমন তার শিক্ষা দীক্ষা বিহেভিয়ার। হ্যাঁ, তোর একজন কর্মচারীর এত সাহস! তুই একটা এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছিস আর ও এভাবে কথা বলছে? যাও, ওদিকে যাও, ক্যাশে গিয়ে বসো। আপনি ভুল তথ্য দিয়ে শাড়ি বিক্রি করেন নাকি? প্রিয়ম! মেয়েটার এত বড় সাহস, একজন সামান্য কর্মচারী হয়ে এত বড় বড় কথা বলছে। আপনি চুপ করুন। আমি কোনো সামান্য কর্মচারী নই, আমি দুর্ভাগ্যবশত ওনার পুত্রবধূ। তবে আপনাকে বলছি, আপনি এই শাড়িটা কিনবেন না। এটা আসল স্বর্ণচুরি নয়। আমি শাড়ির কাজ জানি, সেলাই জানি। আমি নিজের হাতে অনেক শাড়ি বানিয়েছি। আমার দিদিমার থেকে শেখা। তিনি নিজে শাড়ি বানাতেন। তাছাড়া আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছি। আমি নিশ্চিত করে বলছি, এটা সোনার জল করা। কিরে, এই মেয়েটা তোর বৌমা? শুনেছিলাম খুব সুন্দরী, ডানা কাটা পরি। এই শাড়িটা আমি তোমাকে ফ্রিতে দিয়ে দিলাম, আমার তরফ থেকে পুজোর উপহার।